এবার আমি অরিত্রর কাছে যাব। অরিত্র, তোমাকে আমি কোনো রাজনৈতিক প্রশ্ন করছি না, আমি সিম্পল একটা প্রশ্ন করছি। আইন শৃঙ্খলা, অ্যাডমিনিস্ট্রেশন, ল অ্যান্ড অর্ডার, মানে পুলিশ আজকে পুরো যে জিনিসটা হুমায়ুন কবিরকে করতে দিল বা এর আগেও করতে দিয়েছে, এবং অবশ্যই তাদের কাছে নিশ্চয়ই যুক্তি আছে, তাই জন্যই পুলিশের এসপি বা ডিএসপি কোনো র্যাঙ্কের কোনো অফিসার শুভেন্দু অধিকারীকে যেভাবে বিভিন্ন প্রোগ্রামে আটকানো হয়, আজকে আটকানো হয়নি বা আগের দিনও আটকানো হয়নি বেলডাঙায় হুমায়ুন কবিরকে। আমার কথা হচ্ছে এই সেম রেপ্লিকাটা যদি তৃণমূল কংগ্রেসও করে, বিজেপিও করে, বা তোমরাও করো, বা এরকম হেলমেট ছাড়া যে মিছিলগুলো হুমায়ুন কবির করছেন এবং বলছেন বেশ করেছি, এগুলো যদি সাধারণ মানুষ করে, তাহলে পুলিশ মন্ত্রীর ভূমিকাটা কি থাকবে? তার হাতের বাইরে বেরিয়ে যাবে তো পুরো ব্যাপারটা। দেখুন, ভারতবর্ষের বিভিন্ন কমিউনিস্ট পার্টি যখন ছোট ছোট ভাগে ভাগ হয়ে গিয়েছিল, তখন তাদের নামের পেছনে ব্র্যাকেটে তাদের আদর্শটা লেখা থাকে। ধরুন সিপিআই ব্র্যাকেটে এম, এরকম ব্র্যাকেটে এম, ব্র্যাকেটে এল, এম এল, এরকম বিভিন্ন লেখা থাকে, মার্কসিস্ট, মাওয়িস্ট, লেনিনিস্ট ইত্যাদি। তো আমি আহ্বান জানাচ্ছি যে এই যে কি জনতা উন্নয়ন পার্টি না কি, এর পেছনে আপনারা জেইউপি ব্র্যাকেটে একটা টি লিখে দেবেন, মানে জনতা উন্নয়ন পার্টি ব্র্যাকেটে তৃণমূল, তাহলে বোঝা যাবে যে আপনারা কোন আদর্শে অনুপ্রাণিত বা কী। কেন এই কথাটা বলছি তার কারণ দেখুন, শুরু থেকেই আমার কাছে একটা স্পষ্ট ধারণা ছিল যে হুমায়ুন কবির ওখান থেকে বিধানসভা থেকে বেরিয়ে এসে অনেক ডায়লগবাজি করেছেন, অনেক কিছুই করেছেন, কিন্তু তিনি মোটেই একটি স্বাধীন রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তার পেছনে কোনো না কোনো একটা অদৃশ্য শক্তির হাত রয়েছে। আজকে আপনি বলছেন যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন তিনি বিভিন্ন স্কুলের মধ্যে দিয়ে গেছে। আপনাদের আর্কাইভে থাকলে মানুষকে দেখান যে তিনি প্রকাশ্য মঞ্চ থেকে একথা বলেছিলেন যে বাংলার প্রতিটা থানার ইট খুলে নেব। পীযূষ পাণ্ডে তখন ছিলেন অ্যাক্টিং ডিজিপি রাজীব কুমার, যাকে সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাডিশনাল টাইম চাইতে হয়েছিল। আমি জানতে চাইছি যে এইটা হেড স্পিচ বা সিডিশন স্পিচের মধ্যে পড়ে না? একটা পাবলিক প্রপার্টিকে ড্যামেজ করবার জন্য প্রকাশ্য জনসভা থেকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বলছেন থানার প্রতিটা ইট খুলে নেব, আর থানার পুলিশ, বাংলার সমস্ত থানার পুলিশ লালবাজারে বসে ওখানে চা খেতে খেতে অপেক্ষা করছেন যে কখন নবান্ন থেকে অর্ডারটা আসবে। এই কথাটা, এই আইন অমান্য কাজ যদি আজকে বাংলার নাগরিকরা শুরু করে, তখন আপনারা সামাল দিতে পারবেন তো? মনে রাখবেন যে আইন এবং সংবিধান ততক্ষণই প্রযোজ্য যতক্ষণ মানুষ সেটাকে মানছে। সংবিধানের নিজের হাত পা নেই, সে নিজে কাজ করতে পারে না, তাকে কাজ করাতে হয়। অতএব আমরা আইনটা মানছি বলেই আইনটা এক্সিস্ট করে। যেদিন মানুষ সর্বতোভাবে আইনটাকে অগ্রাহ্য করবে, সেদিন নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশের পরিস্থিতি হবে। তাই আমি স্পষ্টভাবে ক্লিয়ারলি আমার কনক্লুডিং রিমার্কে এটা বলছি, ইমিডিয়েটলি এফআইআর করুন এই ব্যক্তির নামে, যিনি লাগাতার হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবেন বলেছেন। না, ওটা উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলেছিলেন নাকি? তাহলে এফআইআর করুন। যদি উনি তো প্রকাশ্যে বলেছেন যে মুখ্যমন্ত্রী আমাকে বলতে বলেছে, তাহলে যদি মুখ্যমন্ত্রী মনে করে থাকেন, যদি তিনি চুপ করে থাকেন, তাহলে ধরে নিতে হবে তিনি সত্যি কথা বলেছেন। তাহলে মুখ্যমন্ত্রীর নামে এফআইআর করতে হবে যে তিনি এটাকে ইন্টিমিডেট করেছেন। জয়েন্ট এফআইআর করুন, হুমায়ুন কবিরের নামে করুন, সেই ট্যাগ করে চিফ মিনিস্টারের নামে করুন। আর যদি চিফ মিনিস্টার মনে করে থাকেন যে না তিনি বলেননি, তার সম্পর্কে মিথ্যা অভিযোগ করা হচ্ছে, তাহলে করুন। আপনাদের সাংবাদিকদের নামে তো মামলা করে দিয়েছিল, আপনারা কেন প্রশ্ন করেছিলেন তাকে? তাহলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কেন মামলা করা যাচ্ছে না? যে এত বড় একটা বড় কথা, যে একটা ধর্মীয় দাঙ্গা লাগানোর কথা নাকি মুখ্যমন্ত্রী করতে বলেছিলেন, এই কথা বলার পর সেই নেতা হাওয়া খেয়ে ঘুরে বেড়াচ্ছে কি করে? আর হুমায়ুন বাবুকে আমি এটুকু মনে করাতে চাইবো যে আপনি মানুষের কাছে মিথ্যে কথা বলছেন, এবং এটা জেনে রাখুন যে আপনার গাড়ির রেজিস্ট্রেশন থাকতে পারে, আপনি সারা বাংলা, সারা ভারতে যে কোনো জায়গায় ঘুরতে পারেন, সেই অধিকার আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু আনলফুল অ্যাসেম্বলি করবার অধিকার আপনাকে দেওয়া হয়নি। এই যে আপনি 50টা 60টা বাইক নিয়ে ওখানে জমায়েত করছেন, সেটা ট্রাফিক আইনের মধ্যে পড়ে, এবং আমাদের ক্রিমিনাল ইন্টিমিডেশন, পাবলিক প্রপার্টি ড্যামেজ, ক্রমাগত ধর্মীয় দাঙ্গা লাগানো, এর বিরুদ্ধে যদি এফআইআর না করা হয়, তাহলে আমি অ্যাজ আ সিটিজেন মনে করি বাংলায় ল অ্যান্ড অর্ডার নেই, এবং এই আইনকে আমি অন্তত মানতে পারি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।